হ্যালো ফ্রেন্ডস, আমার এই যে হাত পুড়ে গেছে, এখনও ঠিক হয়নি, মানে 1.5 মাসের মতো হয়ে গেল। অসহ্য পেইন হচ্ছে। কিন্তু ব্যাপারটা হলো, আমি ঠাকুরও দেখতে যেতে পারিনি, সারাদিন বাড়িতেই রয়েছি। তো এআইবি এক্সাম আমাদের সামনেই আছে। তো তার জন্য আমি এআইবির যেই প্রিপারেশান নিচ্ছি, যেইভাবে নিচ্ছি, সেটা আমি আপনাদেরকেও গাইড করছি। আমি যেই বইগুলো পড়ছি, যেখান থেকে আমি কালেকশন করছি, মানে গুগল থেকে, নেট থেকে, বিভিন্ন জায়গার থেকে, যে বিআর অ্যাক্টের যত বই আছে সব কটা সব সাবজেক্টের বিভিন্ন কোশ্চেন আনসার আমি সেখান থেকে সব কোশ্চেন আনসার আপলোড করবো। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে সব গাইডগুলো পেয়ে যাবেন। অনেক সময় কী হয়, কী বই পড়বেন বুঝতে পারেন না, কিভাবে পড়বেন, বা পড়তে অনেক সময় টাইম পাওয়া যায় না বা ইচ্ছা করে না। কানে হেডফোন লাগিয়ে আমার এই ভিডিওগুলো শুনবেন, দেখবেন সব কোশ্চেন আনসারগুলো মোটামুটি অনেক কোশ্চেন আনসার কমন পাবেন। আশা করি এইরকম আমি যে প্রিপারেশানগুলো গাইড করব, সেটা যদি আপনারা ফলো করেন, আশা করি পাস করে যেতে পারেন। আমি কনফার্ম বলছি না, কিন্তু পাস করতে পারেন। এবার তার সাথেও আপনাদের পছন্দ মতো পড়বেন, কিন্তু আপনারা আমার এটাও ফলো রাখতে পারেন। তো আমি 2012 সালে কনস্টিটিউশন ল, কনস্টিটিউশনাল লয়ের ওপরে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে, সেগুলোর আগে আপলোড করেছি আমি প্রত্যেকটা মানে সালের এবং প্রত্যেকটা সাবজেক্টে কী কী কোশ্চেন আনসার এসেছে, সেগুলো আমি সব আপলোড করব। আর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে আপনারা ওগুলো দেখলেই, ফলো করলেই বুঝতে পারবেন। এবার কনস্টিটিউশন লয়ে 2012 সালে 11 নম্বর কোশ্চেন কী এসেছিল, সুপ্রেমেসি অফ ল, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড প্রিডোমিনেন্স অফ লিগাল স্পিরিট আর দ্য বেসিক অফ প্রিন্সিপালস অফ ডক্ট্রিন অফ, এটা হলো কোশ্চেন। এবার আনসার হচ্ছে, অপশান আছে এ বি সি ডি। এতে আছে কোলারেবল লেজিসলেশন, বিতে আছে ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার্স, সিতে আছে ডক্ট্রিন অফ রুল অফ ল, ডিতে আছে ডক্ট্রিন অফ এক্সেসিভ ডেলিগেশন। চারটে অপশানের মধ্যে সি হবে, ডক্ট্রিন রুল অফ ল। ঠিক আছে? তো এক্সপ্লেনেশন এবার, অ্যাকর্ডিং টু থিওরি অফ DICEY, রুল অফ ল আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ ল contains 3 main principles: A, supremacy of law; B, equality before law; C, predominance of legal spirit. Next, 12 number question. Rule of law is the antithesis of arbitrariness in all civilized societies. It has come to be regarded as mark of a free society. It seeks to maintain the balance between the opposite notions of individual liberty and public order. This was opined by whom in famous habeas corpus case? অপশান আছে এ, জাস্টিস HR খান্না; বিতে আছে চিফ জাস্টিস রয়; সিতে আছে জাস্টিস চন্দ্রচূড়; ডিতে আছে জাস্টিস ভগবতী। আনসার হবে এ, জাস্টিস HR খান্না। এক্সপ্লেনেশন, জাস্টিস HR খান্না, while giving a dissenting opinion in the case of ADM জব্বলপুর vs SS Shukla and ORS, said this statement. ঠিক আছে? নেক্সট হচ্ছে কনস্টিটিউশন ল 2013 সালে কি কোশ্চেন এসেছিল। It was question হলো, it was held by the Supreme Court of India that preamble was not a part of the constitution in the case of, and this has been overruled in the case of. এবার অপশান হচ্ছে এ হচ্ছে ইন রে বেরুবাড়ি ইউনিয়ন কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা; বি হচ্ছে AK গোপালানম VS স্টেট অফ মাদ্রাস মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া; সিতে আছে অজয় হাসিয়া ভার্সেস খালিদ মুজিব সোমপ্রকাশ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া; ডিতে আছে IC গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। অ্যান্সার হবে এ, ইন রে বেরুবাড়ি ইউনিয়ন কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা। এটা হচ্ছে
সঠিক আনসার। এবার এক্সপ্লানেশন হচ্ছে, ইন রে পেরুবারি ইউনিয়ন ওয়াজ কেস ডিসাইডেড বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন 1960 held that the preamble is not a part of the constitution and therefore it cannot be amended or used to interpret the provisions of the constitution. The court also held that the preamble is not a source of any substantive powers of rights. However, this view was overruled by the Supreme Court in Keshavananda Bharati versus State of Kerala, a landmark case decided in 1973, in which the court held that the preamble is a part of the constitution and reflects its basic structure and philosophy. ঠিক আছে, নেক্সট হচ্ছে 14 নম্বর কোশ্চেন আনসার হচ্ছে, বাই দ্য কনস্টিটিউশন 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 দ্য ফলোয়িং ওয়ার্ড হ্যাজ বিন ইনসার্টেড আন্ডার আর্টিকেল 19(1)(c) এ বি সি ডি, চারটে অপশান আছে। এতে আছে ডোমেস্টিক সোসাইটিস, বিতে আছে রেজিস্টার্ড সোসাইটিস, সিতে আছে কোঅপারেটিভ সোসাইটিস, ডিতে আছে কোঅপারেটিভ ম্যানেজমেন্টস। আনসার হবে সি, কোঅপারেটিভ সোসাইটিস। এবার এক্সপ্লানেশনটা আমি করছি, কোশ্চেনের আনসার কিন্তু এটা, কিন্তু এক্সপ্লানেশন করে দিচ্ছি। যদি এইখান থেকে কোশ্চেন যদি সঠিক পরপর এরকমও যদি না দেয়, তাহলে এক্সপ্লানেশন ঘুরিয়েও দিতে পারে, সেখান থেকেও আসতে পারে। ভালো করে মন দিয়ে 4-5 বার করে শুনলে আশা করি মুখস্থ হয়ে যাবে। আর আমাদের তো কোনো নেগেটিভ মার্কিং নেই, আর কোশ্চেন আনসার যখন অপশান থাকবে, অপশানগুলো দেখলে তখন ঠিক মনে পড়ে যাবে। আপনারা যদি এই ওয়ার্ডগুলো, আর্টিকেলগুলো মাথার মধ্যে যদি একটু রেখে দেন, তখনই আপনারা যখন অপশানগুলো দেখবেন তখনই বুঝতে পারবেন কোনটা আনসার। The 97th Constitution Amendment Act of 2011 provides the following amendments: added the words or cooperative societies after the words or union in Article 19(1)(c). ঠিক আছে, নেক্সট হচ্ছে 15 নম্বর কোশ্চেনের আনসার, ডক্ট্রিন অফ legitimate expectation was discussed in the following case. এ বি সি ডি, এতে আছে রামকৃষ্ণ দালমাইয়া ভার্সেস জাস্টিস তেন্ডুলকর, বিতে আছে ম্যাকমেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়াস, সিতে আছে স্টেট অফ ইউপি ভার্সেস ডিয়ামান, আর ডিতে আছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভার্সেস এমএস কামধেনু ক্যাটেল ফিড ইন্ডাস্ট্রিজ। অ্যান্সার ডি হবে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভার্সেস মিসেস কামধেনু ক্যাটেল ফিড ইন্ডাস্ট্রিজ। এবার এক্সপ্লেনেশন করছি, দিস ইজ এ কেস ডিসাইডেড বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন 1992, in which the doctrine of legitimate expectation was discussed and applied. The court held that the appellant, Food Corporation of India, did not act arbitrarily or violate Article 14 of the Constitution by rejecting the highest tender submitted by the respondent and inviting all the tenders to participate in negotiations for a higher offer. ঠিক আছে, এবার হচ্ছে 16 নম্বর, 16 নম্বরে কোশ্চেন, দ্য সুপ্রিম কোর্ট ইন সেলভি অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ Karnataka held that compulsory brain mapping and polygraph tests and narco analysis were in violation of the following article of the Constitution. অপশান আছে, এতে আছে আর্টিকেল 23 and 24, বিতে আছে আর্টিকেল 15 and 16, সিতে আছে আর্টিকেল 29 and 30, ডিতে আছে আর্টিকেল 20 and 21। আনসার হবে ডি, আর্টিকেল 20 and 21। এবার এক্সপ্লেনেশন, দ্য সুপ্রিম কোর্ট ইন সেলভি অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ কর্ণাটকা হেল্ড দ্যাট compulsory administration of the impunch techniques, namely narcoanalysis, polygraph examination and the brain electoral activation profile BEAP, হ্যাঁ বিপের হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ব্রেইন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভেশন প্রোফাইল টেস্ট, ভায়োলেটিভ দ্য রাইট এগেনস্ট সেলফ ইনক্রিমিনেশন আন্ডার আর্টিকেল 20(3) of the Constitution, as it announced to
extracting testimonial compulsion from the person subject to such tests. The court also held that forcing a person to undergo such test violates the right to life and personal liberty under Article 21 of the Constitution, as it infringes the right to privacy, dignity, mental health and free choice of the person. ঠিক আছে, নেক্সট তারপরে 17টা আবার পরের ভিডিওতে আপলোড করছি।